দেখো গা বাচ্চা, কুকুরটাকে অত আদর দেওয়া ভালো নয় বাপু। কথায় আছে না, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। সব জিনিসের তো একটা সীমা আছে। কত লোকের কুকুর দেখেছি বাপু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বাড়িতে বাঁধা। আর এনার এনার কুকুরকে নিয়ে না আসলে রাতে ঘুম হয় না। ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 গলা পূর্ণ হয় না। হ্যাঁ গো, সত্যিই কি বেবি বাঁচবে না? ওই ঘটনার দিন সাথে পরে রমাকে ছেড়ে বেবি চলে গেল। আজকের গল্প নিষ্ফলা, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের জগতে তাকে চেনার তো অনেক দিক আছে, তবে যে সমস্ত রচনাগুলির মধ্যে দিয়ে তিনি অধিক পরিচিত সেগুলি হলো ছোটদের মজার গল্প বাক্সবদল এবং কিশোরদের চাঁদের পাহাড়, অন্যদিকে পথের পাঁচালী, অপরাজিতা প্রভৃতি। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে রমা ও তার শাশুড়ি আর তার স্বামী। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে নিষ্ফলা। মরো, এগিয়ে আসছে দেখো না। দূর হ বলছি। ও মাগো, এইদিকে আসছে যে। ছি, ধম্মকম্ম সব গেল। বলি, ও ভালো মানুষের মেয়ে, এমনি করে কি লোককে পাগল করতে হয়? বেলা বেশি হয়নি, প্রায় 8টা হবে। বৈশাখ মাস, বেশ রোদ উঠেছে। পাশের বাড়ির গৃহিণী আহ্নিক করতে বসেছিলেন তার পুজোর ঘরে। সেইখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় এসে উকি মারল। নামাবলিতে সর্বাঙ্গ ঢেকে ছোট একটি আরশি দেখে নাকের উপর তিলক কাটতে কাটতে কুকুরের মুখ দর্শন করেই তিনি শিহরে উঠলেন। তার হাত থেকে সশব্দে তিলক বাটিটা পুড়ে গেল। তিনি তখন পূজায় বাধা পড়বে দেখে চকিত হয়ে ঠাকুর ঘরটির দরজা বন্ধ করে দিলেন, আর ভীত কণ্ঠে ওই কথাগুলি বলতে শুরু করলেন। নিচের তলায় বধূটি স্নান করছিল। সে মুহূর্তে ভেজা কাপড়েই দৌড়ে এসে কুকুরটিকে কোলে নিয়ে বলল, বেবি, তুই বড় দুষ্ট হয়েছিস। তোকে তো একদিনই বলে দিয়েছি তুই এখানে আসবি না। কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করলো। বেবি ভারী খুশি হলো। লেজ নাড়তে নাড়তে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরে ডাকলো। বিপদ কেটে গেছে দেখে শাশুড়ি নির্ভয়ে পুনরায় দরজা খুললেন। তারপর বধূটিকে বললেন, দেখো গা বাচ্চা, কুকুরটাকে অত আদর দেওয়া ভালো নয় বাপু। কথায় আছে না, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। সব জিনিসের তো একটা সীমা আছে। বধূটি প্রতিবাদ করলো, কি অত আদর দিতে দেখলেন আপনি? ওই তো, তোমার সবেতেই তক্ক মুখে লেগে আছে। একটা কুকুরকে কোলে ধরে ধেই ধেই করে নাচাটা খুব ভালো না? বধূটি আর কোনো কথা না বলে কুকুরটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর গল্পটি শুরু করার আগে গল্পের সূত্রপাতটা একটু বলি। মাস 2 আগে পঞ্চানালতলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হই হই পড়ে গেল। সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাদের একটি কুকুর ছানা পড়ে আছে। অবশ্য বয়স তার বেশি নয়, এখনো চোখ ফোটেনি। বেচারা মৃত্যুর সাথে বিদ্রোহ করছে। কারই বা এই দুঃসাহস হতে পারে যে রাত্রেবেলা চুপি চুপি নিষ্ঠুরের মতো দুর্ভাগা ছেলেটিকে এখানে ফেলে দিয়ে গেছে? ছেলেটির মৃত্যু তো নিশ্চিত। প্রথমত না খেয়ে তো মরবেই, তারপরে কোনো আক্রমণ তা হতেই পারে। কাজেই তাকে রক্ষা করার জন্য সকলেই উদ্বিগ্ন। তবে সাহস করে তার ভার নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। পরিশেষে ওই বধূটির হাজার অনুরোধে তার স্বামী ভিজে গামছা পরে কুকুরটিকে নিজে গৃহে নিয়ে গেল। নিঃসন্তান বধূটি তাকে মায়ের মতো স্নেহ করতে লাগলো। দিনে দিনে কুকুরটি বেশ শক্তপোক্ত হয়ে বেড়ে উঠতে লাগলো। কুকুরটির নাম হলো বেবি। কিন্তু এই বেবিকে নিয়ে বাঁধলো সমস্যা বধূ ও শাশুড়ির মধ্যে। শাশুড়ি হলেন প্রাচীন বিধবা মানুষ। তিনি তার পূজা আহ্নিক নিয়ে দিনে 24 ঘন্টায় কাটিয়ে দেন। ভোর রাত্রে অন্ধকার থাকতে থাকতে তিনি গঙ্গা স্নান করেন এবং তার ত্রিতলার অর্থাৎ 3 তলার ঠাকুর ঘরে প্রবেশ করে গৃহদেবতার সেবা করেন। সত্যই তার গৃহে 12 মাসে 13 পার্বণ।
গঙ্গা জল আর গোময় লেপন করে সারা বাড়ি শুদ্ধ করে রাখেন। এইরকম একটা শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে সুপবিত্র তার বাড়িতে থাকতে মত দেবেন না, তা কিছু আশ্চর্যের নয়। বধূটির স্বামী এবার আশ্চর্য রূপ ধারণ করল। শাশুড়ি বললেন, ছি ছি, এত স্নেহোচ্চপনা কে সহ্য হয় গা? এবারে ছায়া মারাতে পছন্দ গা ঘিন ঘিন করে, এমন সোনার সংসার ছাড়খাড় করে দিলে গা। আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবার চলো নেই। কত লোকের কুকুর দেখেছি বাপু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বাড়িতে বাঁধা, আর এনার এনার কুকুরকে নিয়ে না আসলে রাতে ঘুম হয় না। জানো দিদি, কুকুর দিন রাত্রে খাটের উপর শুয়ে থাকে। 12 মাস গঙ্গা স্নান করে তিনি একটি দিদি জুটিয়েছিলেন। সেই পথের দিদি সবিস্ময়ে কইলেন, ও মা গো, আমি কোথায় যাব গা? শাশুড়ি বললেন, শুধু কি আর তাই গো দিদি, কুকুরকে কোলে করে তার কি বাহার, তাকে আবার চুমু খাই কত ঘটা করে। এতদিন পর্যন্ত তার স্বামী কোনোদিন কোনো প্রতিবাদ করেনি বা এ নিয়ে কোনো প্রশ্নও তোলেনি। মাঝে মাঝে অবশ্য সে বলতো, বেবি আসা অব্দি আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। বেবিকে কোলে নিয়ে বধূ তার ডাগর দুটি চোখের স্বামীর দিকে চেয়ে বলল, তার মানে? স্বামী বলল, মানে আমাকে তুমি কম ভালোবাসছো, কারণ 24 ঘন্টা ওই বেবিকে নিয়ে থাকলে বেচারা আমি টারকে স্মরণ করবে। অমনি স্ত্রী ও অভিমানের সুরে বলল, ও, বেবির ওপর তোমাদের বাড়ির শুধু সকলের হিংসে, ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 গল্লা পূর্ণ হয় না? সঙ্গে সঙ্গে বধূটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। স্ত্রীকে কাঁদতে দেখে স্বামীও বিচলিত হলো। স্বামী বলল, দেখো দেখো, অমনি রাগ হলো তোমার, ঠাট্টাও বোঝো না। বধূটি ফুপাইয়া ফুপাইয়া বলল, আমি আমি বেশ জানি তোমরা তোমরা এসব ঠাট্টা করবে না। তোমাদের তোমাদের এসব মনের কথা। বেশ বেশ, দূর করে বিদায় করে দেবো একে। দূর হ, হারামজাদা, তুই দূর হয়ে যা। কথা শেষে সে বেবিকে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। দেবী কেউ কেউ করে তার ব্যথা প্রকাশ করল। তারপর উঠে এসে বধূর পায়ের কাছে এসে তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বধূর পিছু ফেরে তাকে বিরক্তির স্বরে বলল, যা, চলে যা, আর মায়া বাড়াস নে রাক্ষস। এরপর একটির পর একটি দিন কেটে গেল। বেবির সেবা যত্নের কোনো ত্রুটি হলো না। 2 বেলার মাংস রেঁধে তাকে খাওয়ানো হতো। প্রত্যেকদিন সকালবেলায় চাও বিস্কুট তার জলচক ছিল। তার নানা রকমের জামা তৈরি হলো, কিন্তু এত করেও বেবির শরীর পুষ্ট হলো না। সে একদিন স্বামীকে বলল যে কুকুরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, একটু ডাক্তার বুদ্ধি যদি দেখানো যেত। শুনেছি কুকুরের নাকি আলাদা করে ডাক্তার আছে। স্বামী বলল, কুকুর পোষার যদি অতই তোমার শখ হয় তা একটা কাজ করো না। কি কাজ? ওটাকে দূর করে দাও, আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি তোমাকে, সেটা মানুষ করো। বধূটি অভিমান করে বলল, তার মানে তোমরা সকলেও শত্রু? স্বাস্থ্য কি সকলের সমান হয় নাকি? কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা, ওর জাতটা মনে রেখো। ছেলে যদি কুৎসিত হয় তাহলে কোনো বাপ মা তাকে কি দূর করে দিতে পারে? এই কথা শুনে স্বামী হো হো করে হেসে উঠে বলল, তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন? কত গরিবের ছেলে পাওয়া যাবে। তোমাকেও কুকুর ত্যাগ করতেই হবে রমা। তার কারণ? কারণ ওর রোগটি সোজা নয়, ওর গায়ের ঘা কখনো শোকায় না, বড় বিচ্ছিরি ছোঁয়া আছে। স্বামী ভেবেছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, কিন্তু স্ত্রী ভয় পায়নি। বরং সে নির্ভীকভাবে বেবিকে তার বুকে জড়িয়ে ধরেছিল, তাকে চুম্বন করতে করতে বলেছিল, বেবি, বেবি রে, সবাই তো শত্রু। আর তখনই বেবির দুটি চোখ ছলছল করে উঠেছিল। রমা তার আঁচল দিয়ে চোখ দুটি মুছিয়ে দিয়ে বলেছিল, দূর দুষ্টু বেবি, কাঁদছিস? আমি তোকে কোনোদিনও ছেড়ে দেব না রে। তবে ওই ঘটনার দিন 7 পরে রমাকে ছেড়ে বেবি চলে গেল। স্বামী যা বলেছিল তাই হলো। বেবির যে মারাত্মক রোগ হয়েছিল তার থেকে বাঁচতে পারেনি বেবি। রমা ডাক্তার বই তো দেখাতে অবশ্য ত্রুটি করেনি। সকলেই তাকে ধিক্কার করেছিল এই অপ্রাণ শিশুটিকে বাঁচানোর জন্যে। শাশুড়ি বলেছিলেন,
পয়সাগুলা খোলাঙ্কুচির মতো উড়িয়ে দিল দিদি। কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়ে গেছে একেবারে। এই বিচ্ছিরি রোগ আর কি ভালো হয়? তারপর আবার ওকে নিয়ে কত মাখামাখি। এতে কি এমন বাহাদুরি আছে? দিদি বলেছিলেন, আহা, ছেলে পিলে নেই কিনা, তা একটা টান পড়ে গেছে গা। শাশুড়ি বলেছিলেন, মরো, ছেলে পিলে হবার বয়স কি কেটে গেছে? এই তো 26 বয়স, আমার ভদা হয়েছিল তো 21 বছরে। যাই বলো গো, একটা কিছু নিয়ে তো থাকতে হবে তাকে। তাই বলে এত বাড়াবাড়ি ভালো নয় দিদি। দিদি শাশুড়িকে সাবধান করে বলে দিয়েছিলেন যে ছেলেকে তোমার অত মিশতে দিও না। শাশুড়ি বলেছিলেন যে ছেলে তো আর পাগল নয়। বেবির জীবনের শেষ কয়েকদিন শাশুড়ি তাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেয়নি। বধূটির স্বামীও তাতে প্রতিধ্বনি দিয়েছিল। অগত্যা বেবি বাইরের উঠানে স্থান পেয়েছিল। রাত্রে একটা প্যাকিং বাক্সে তার শয়ন হয়েছিল। বধূটি নিজে হাতে তাকে খাওয়াতো। খাওয়া শেষ হলে বাক্সের মধ্যে তাকে পুড়ে দরজা বন্ধ করে শুয়ে দিত। এসব দেখে রমার স্বামী বলেছিল, ওহ, কুকুর কুকুর করে তুমি খেপলে। রমা কুকুরের ক্ষত পরিষ্কার করতে করতে বলেছিল, হ্যাঁ গো, সত্যিই কি বেবি বাঁচবে না? স্ত্রীর কাতর দুটি চোখের দিকে তাকিয়ে স্বামী বেদনাবোধ করে বলেছিল, ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা, যতই দাম লাগুক। রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বেবির গা মুছতে মুছতে বলেছিল, আহা, বাচ্চার আমার সব হাড়খানা বেরিয়ে গেছে। এর 2 দিন পরে সকালবেলা রমা তার কাঠের দরজা খুলে শিরে করাঘাত করে বসল। তার অত স্বাদের বেবির দেহটিকে লাল পিঁমড়েই ছেকে ধরেছে। রমা সেই বাক্সের ওপর উবু হয়ে পড়ে আর্তনাদ করতে করতে শোক প্রকাশ করল। ওগো, ওগো, আমি আমি কাকে নিয়ে থাকবো গো?